আলো চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নিয়ে। তো এর আগের ক্লাসে গোলীয় দর্পণের জ্যামিতি ও গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা আগে দেখে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথমে আমরা জেনে নেব উপাক্ষীয় রশ্মি কি। এই দেখো একটা দর্পণ আঁকলাম, M1 M2, এই হলো মিড পয়েন্ট। তো এই মিড পয়েন্ট দিয়ে প্রধান অক্ষ টানা হলো, এটা হলো অবতল দর্পণ। তো এবার প্রধান অক্ষের সমান্তরাল এই দুটি রশ্মি দর্পণের উপর ও নিচের প্রান্তের খুব কাছে আপাতিত হলো। আবার এই দুটি রশ্মি দর্পণের মিড পয়েন্টের খুব কাছে আপাতিত হলো। তো এই মিড পয়েন্টটাকে দর্পণের মেরু পি বলে। তীর চিহ্ন দিয়ে রশ্মিগুলিকে দেখানো হলো। এই দুটি রশ্মি দেখো মেরুর খুব কাছে আপাতিত হয়েছে। তো এই রশ্মি দুটিকে বলবো উপাক্ষীয় রশ্মিগুচ্ছ। তো মেরুর খুব কাছাকাছি অঞ্চলে যতগুলো রশ্মি আপাতিত হবে প্রত্যেককেই বলবো উপাক্ষীয় রশ্মি। তো আমরা এই উপাক্ষীয় রশ্মির জন্য দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা বার করব। তো একটা অবতল দর্পণ আঁকছি, এটা হলো মিড পয়েন্ট, M1 M2 দর্পণ, আর এটা মেরু পি। মেরু থেকে সরলরেখা আঁকলাম, তার উপর দুটি পয়েন্ট। তো এটা হলো প্রধান অক্ষ, এটা সি মানে বক্রতা কেন্দ্র, আর এটা হলো ফোকাস বিন্দু এফ। তো এটা অবতল দর্পণ যার সিপি ডিস্টেন্স হলো বক্রতা ব্যাসার্ধ ও এফপি ইকুয়ালস টু ফোকাস দূরত্ব। এবার প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি দর্পণের উপর আপাতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে নির্গত হলো। এটা আপাতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি। সি থেকে আপাতন বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা হলো অভিলম্ব। তো আপাতিত রশ্মিটাকে এবি দিয়ে ও প্রতিফলিত রশ্মিকে বিডি দিয়ে চিহ্নিত করলাম। এবার আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তা হলো আপাতন কোণ আই, আবার প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ করে তা হলো প্রতিফলন কোণ আর। তো অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু আপাতন কোণ ও অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্র অনুযায়ী কোণ এবিসি ইকুয়ালস টু কোণ সিবিএফ অর্থাৎ কোণ আই ইকুয়ালস টু কোণ আর। এবার দুটো সরলরেখা ধরো, এটা হলো ভেদক, নাম দাও এ বি সি। এই কোণ আর এই কোণ সমান হয়, তাই না? অর্থাৎ কোণ এবিসি ইকুয়ালস টু, এটাকে এফ বলি, তো কোণ বিসিএফ এরা হলো একান্তর কোণ। পাশের ছবিতে দেখো এই দুটো লাইন সমান্তরাল এবং এটা হলো ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এগুলো মুছে ফেলি। তো এবি সমান্তরাল সিপি ও সিবি ভেদক, অর্থাৎ এই কোণ এবিসি ইকুয়ালস টু এই কোণ এফসিবি ইকুয়ালস টু আই। তাহলে এই যে ত্রিভুজ যার এই কোণ ইকুয়ালস টু এই কোণ, এরা একান্তর কোণ, অর্থাৎ ত্রিভুজ সিবিএফ এর অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ সিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই। আমরা জানি যে ত্রিভুজে দুটি কোণ সমান সেটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সিবিএফ হলো সমদ্বিবাহু ত্রিভুজ যার সিএফ বাহু সমান এফবি বাহু। আবার আমরা প্রথমেই বলেছি এই আপাতিত রশ্মিটা হলো উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ
পিবি ডিস্টেন্সটা খুব ক্ষুদ্র, অর্থাৎ এই রশ্মিটা মেরুর খুব কাছে আপাতিত হয়েছে। তো এই উপাক্ষীয় রশ্মির জন্য এই বাহু ও এই বাহু প্রায় সমান, অর্থাৎ এফ বি ইকুয়ালস টু এফ পি। তাহলে এই যে দুটো সম্পর্ক আমরা পেলাম, এখান থেকে পাই সিএফ ইকুয়ালস টু এফ বি ইকুয়ালস টু এফ পি। তো সিপি ইকুয়ালস টু সিএফ প্লাস এফ পি। ছবিতে দেখো আবার সিএফ ইকুয়ালস টু এফ পি। তো আমরা পেলাম 2fp। এবার দেখো সিপি হলো বক্রতা ব্যাসার্ধ আর এফপি হলো ফোকাস দূরত্ব, এটা আর আর এটা এফ। তো মানগুলো বসিয়ে পাই আর ইকুয়ালস টু 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা নির্ণয় করব। তো প্রথমে একটা উত্তল দর্পণ আঁকা হলো। M1 M2 দর্পণের এটা হলো মিড পয়েন্ট। এবার মিড পয়েন্ট দিয়ে লাইন টানলাম। তো এটা হলো প্রধান অক্ষ, মিড পয়েন্ট হলো মেরু, এটা হলো ফোকাস বিন্দু এফ, আর এটা হলো সি বক্রতা কেন্দ্র। উত্তল দর্পণ, মেরু হলো পি। তো পিএফ ইকুয়ালস টু ফোকাস দূরত্ব ও পিসি ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ। তো এটা এফ আর এটা আর। এবার একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণের উপর আপাতিত হলো। প্রতিফলনের পর রশ্মিটি ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তো এই আপাতিত রশ্মিকে এবি দিয়ে চিহ্নিত করলাম ও প্রতিফলিত রশ্মিকে বিডি দিয়ে। বক্রতা কেন্দ্র ও আপাতন বিন্দু সংযোগকারী সরলরেখা হলো অভিলম্ব, অর্থাৎ অভিলম্ব হলো ইসি, বা এবি হলো আপাতিত রশ্মি, বিডি হলো প্রতিফলিত রশ্মি ও ইসি হলো অভিলম্ব। আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তা হলো আপাতন কোণ আই, ও প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ করে তা হলো প্রতিফলন কোণ আর। অর্থাৎ অ্যাঙ্গেল এ বিই ইকুয়ালস টু আই ইকুয়ালস টু আপাতন কোণ, ও অ্যাঙ্গেল ইবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু প্রতিফলন কোণ। তো প্রতিফলনের সূত্র থেকে পাই অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, অর্থাৎ অ্যাঙ্গেল এ বিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইবিডি। এবার দুটো সরলরেখা ধরো ও এটা হলো ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এটাকে থিটা ধরি। সরলরেখা দুটিকে নাম দিই এ বি ও পিসি, ও ভেদক হলো ইসি, অর্থাৎ অ্যাঙ্গেল এ বিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিসিবি। এরা হলো অনুরূপ কোণ। তো এবার ছবিতে দেখো এই রশ্মি ও এই রশ্মির সমান্তরাল ও এটা ভেদক। তাহলে এই কোণ ইকুয়ালস টু এই কোণ, অর্থাৎ এবি সমান্তরাল পিসি ও ইসি ভেদক, অর্থাৎ কোণ এবিই ইকুয়ালস টু কোণ বিসিএফ। এরা হলো অনুরূপ কোণ। এগুলো মুছে দিলাম। এবার এই কোণ ইকুয়ালস টু এই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল ইবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফবিসি। এরা হলো বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণগুলো থেকে পাই কোণ এবিই ইকুয়ালস টু কোণ এফবিসি ইকুয়ালস টু কোণ আই, এই কোণ। তাহলে ত্রিভুজ বিসিএফ এর এই কোণ ইকুয়ালস টু এই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই। অর্থাৎ ত্রিভুজ বিসিএফ হলো সমদ্বিবাহু ত্রিভুজ যার এফসি বাহু ইকুয়ালস টু এফবি বাহু। আমরা প্রথমেই বলেছি এবি আপাতিত রশ্মিটা হলো উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ পিবি ডিস্টেন্সটা খুব ক্ষুদ্র। তাহলে এই বাহু ও এই বাহু প্রায় সমান, অর্থাৎ এফবি ইকুয়ালস টু পিএফ। তো আমরা এই দুটো রিলেশন থেকে পাই এফসি ইকুয়ালস টু পিএফ। আবার পিসি ইকুয়ালস টু পিএফ প্লাস এফসি। ছবিতে দেখো পিসি ইকুয়ালস টু পিএফ প্লাস এফসি। যেহেতু এফসি ইকুয়ালস টু পিএফ, তো এটা হবে 2পিএফ। তো আমরা জানি পিএফ ইকুয়ালস টু ফোকাস দূরত্ব এফ ও পিসি ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ আর, অর্থাৎ আর ইকুয়ালস টু 2f।
আবার আমরা প্রমাণ করলাম বক্রতা ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 ইন্টু ফোকাস দূরত্ব।